দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপুজো আসতে আর মাত্র 174 দিনের মতো বাকি রয়েছে। আর সেই উপলক্ষে আমি চলে এসেছি চাকদা শিল্পী শীতল পালের স্টুডিওতে। শিল্পী শীতল পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়েছে, আমরা খবর পেয়েছি। আর সেজন্য কিন্তু চলে আসলাম আজকে প্রস্তুতি আপনাদের দেখাও বলে। চলুন শুরু করবো, বেশি কথা বাড়াবো না। ত্রিনাথ শিল্পালা শিল্পী শীতল পালের স্টুডিওর ভিতরে যাবো আস্তে আস্তে। দেখো কি সুন্দর। প্রথমে এখানে ঢুকতে দেখতে পাচ্ছি গণেশ বাবাজি, প্রতি বছরই যেটা যেখানে থাকে সেখানেই কিন্তু আছে, আর সেরকমভাবে কিন্তু বানানো হচ্ছে। কাপড়ের যে কাপড় পরিধান কিন্তু করানো হয়ে গেছে অলরেডি। তো হাতের যে কাজ সেগুলো কিন্তু আনকমপ্লিট রয়েছে। মুখের যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়েছে। মাটির যে প্রথম প্রলেপটা পরে সেটা কিন্তু দেওয়া হয়েছে, অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এখানটা মুখোশও কিন্তু লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো দুর্দান্ত, বাহ। আর এই দিকটায় যাব, একই মানে প্রতি বছর যেরকমটা হয় ঠিক সেরকমটাই। দেখো মাঝখানটায় অনেকটা গ্যাপ রয়েছে। এটা কিন্তু প্রথম গলি, আমি প্রতি বছর যেটা তোমাদের দেখিয়ে থাকি ঠিক সেই রকমই কিন্তু করা আছে। প্রথম গলি এটা। দেখো এখানে কিন্তু আবার গণেশ বাবাজি হাতির উপরে কিন্তু বিরাজমান হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এটাও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে, তো মায়ের মুখটা দেখাই। এখানটায় রয়েছে, যদি প্রথমে পড়ে গেছে এখানটা, এই যে দেখো খুব সুন্দর। আর এই দিকটায় যদি বলি সেই একই রকম। এই যে দেখা যাচ্ছে এখানটায় দর্শপূজা। এবারে কিন্তু মায়ের মুখোশ যে মুখমণ্ডলগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, মানে একটু ভিন্ন টাইপের হয়েছে এইবারে। প্রতি বছর যেরকমটা হয় কিন্তু সেরকম নয়, এবারে একটু আলাদা রয়েছে, মানে আগে থেকে একটু ভিন্ন টাইপের, ইউনিক টাইপের বলতে পারো। খুব সুন্দর লাগছে। এটা কিন্তু প্রথম গলি। তো প্রথম গলির একটু ভিতরে যাব। এখানে লাইটস না থাকার কারণে একটু অন্ধকার লাগছে। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এবারে কিন্তু সিস্টেমটা একটু আলাদা। এখানে অনেকগুলো সিংহ রয়েছে। সিংহের উপরে 1 2 3 তিনটে সিংহ রয়েছে। সেই তিনটে সিংহের উপরে কিন্তু বিরাজমান হয়েছেন দশভুজা অর্থাৎ মা দুর্গা। দেখো খুব সুন্দর লাগছে। আর এটা অন্যরকম টাইপের একটু এবছরে। এখানেও কিন্তু এই ঠাকুরটা কিন্তু অনেকটা দূরে যায়, তো আমরা যতদূর জানি সেটা। দেখো খুব সুন্দর লাগছে, দুর্দান্ত। যাব, এগিয়ে যদি যাই তো এখানে দেখা যাচ্ছে আবার মায়ের দর্শন। আবার এখানটা খুব সুন্দর। আগেই বলেছি এবছরে কিন্তু দুর্গা প্রতিমার মুখমণ্ডল কিন্তু ইউনিক, আগের চেয়ে অনেকটা সুন্দর হয়েছে। দেখো এই যে, এই যে খুব সুন্দর। এই পাশটায় যদি দেখাই, এখানে অসুরের মুখ কিন্তু আনকমপ্লিট হয়েছে। এখানে মা দর্শপূজা রয়েছেন, খুব সুন্দর বিনয়নী। একটু ওই দিকটায় দেখাবো। এই যে দেখো খুব সুন্দর লাগছে। এই যে এদিকটায় যদি যাই, এদিকটায় তো সেম যেটা বলে থাকি আমি, সেম কিন্তু এখানটায় রয়েছে সেই একই রকম টাইপের ঠাকুর, খুব সুন্দর। ঠিক উল্টো দিক দিয়ে যদি আপনাদের দেখাই, তো অনেকটাই কিন্তু এবছরে স্পেসটা রয়েছে অনেকটা বেশি। প্রতি বছর কিন্তু স্পেসটা কম হয়, অনেকেই ভিতরে ঢোকে, হাতে ওদের লেগে টেগে কিন্তু কিছু ক্ষতি হয়ে যাওয়ার কারণে কিন্তু এবারে সেই হিসাবটা কিন্তু এবারে মানে হিসাব করেই কিন্তু ঠাকুরগুলো এবারে
সেট আপ করা হয়েছে, যে রাস্তাটা রাখা হয়েছে মাঝখানটা, অনেকটা স্পেসটা একটু বেশি রাখা হয়েছে, এই কারণে কিন্তু অনেকটা সুবিধা হবে, ক্ষয়ক্ষতি হবে না। দেখো এখানটায় কিন্তু রয়েছে সেই দুর্গা প্রতিমা, যে প্রতিমা গত বছরে কিন্তু আমরা দেখেছিলাম, সেই রকম টাইপেরই কিন্তু প্রতিমা বানানো হচ্ছে এখানে। অলরেডি কিন্তু অনেকটাই প্রস্তুতি এগিয়েছে। এটা আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে দ্বিতীয় গলিতে। দ্বিতীয় গলিতে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে, যদিও এই গলিতে অনেকটা কিন্তু কাপড়ের যে কাজ সেগুলো কিন্তু করা হয়ে গিয়েছে প্রত্যেকটি গলিতেই। এটা আমার হাত যত যায় তত আমি দেখে দিচ্ছি, খুব সুন্দর লাগছে এই পাশটায়। এপাশে এক পাশটায় কিন্তু রয়েছেন গণপতি বাপ্পা। আর এখানটায় মা দুর্গা, খুব সুন্দর। এখানটায় রয়েছে সরস্বতী, দেখো খুব সুন্দর মুখের মুন্ডল মুখোশটিগুলো কিন্তু হয়েছে। দেখা যাচ্ছে কার্তিক দেব, খুব সুন্দর মুখের ফিনিশিংটা কিন্তু হয়েছে। এই যে এখানটা আবার কিন্তু রয়েছে গণেশ দেব, খুব সুন্দর। এবছরের ঠাকুরগুলো কিন্তু সুন্দর লাগছে, এখানে এই মা দুর্গাকে দেখাই। এই যে নেক্সট কার্তিক দেব। ওহ ওয়াও গাইস, আপনাকে দেখিয়েছি, এবার কিন্তু চলে যাবো পিছনের গলিতে, তো চলো।